কৃষ্ণপুর গ্রামের একটি সুন্দর সকাল। গ্রামটি ছিল অনেক সুন্দর। গ্রামে কারোর মধ্যে কোনো হিংসা ছিল না, কারোর মধ্যে কোনো শত্রুতা ছিল না। গ্রামটি ছিল অনেক সুন্দর। গ্রামটিতে সকল সহজ সরল মানুষ বসবাস করত। সেই সব মানুষের মধ্যে ছিল একটি মেয়ে। মেয়েটির নাম ছিল ঋতু। ঋতু তার মার সাথে বসবাস করত। আজ আমরা গল্পে দেখব কিভাবে ঋতুর বান্ধবী মিতু তার সহজ সরলতার সুযোগ নেয় এবং তাকে বিপদে ফেলে। চলো গল্পটি উপভোগ করা যাক। ঋতু ওর মার সাথে কথা বলছে। মা মা, আজকে মিতু আসার কথা। মিতু আসছে, আমি কি ওর সাথে একটু খেলতে যেতে পারি আজকে? তুই যে ওর সাথে খেলতে যাবি? তুই তো সারাদিনই খেলিস। তোর পড়াশোনা কখন? তোর কি পড়াশোনা বলতে কিছু নাই? মিতু আসছে তো কি হয়েছে? আজকেও কি ওর সাথে তোর খেলতে যেতে হবে? অবশেষে মিতু চলে আসলো ঋতুর বাসায়। এখন তারা খেলতে যাবে। তারা দুইজন অনেক ভালো বান্ধবী এবং তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করে। মা মা, দেখো মিতু চলে এসেছি। মিতু, তুই এসেছিস? আমি অনেকক্ষণ যাবত তোর জন্য অপেক্ষা করছি। তোর অপেক্ষায় থাকতে থাকতে আমার যে এতই খারাপ লাগছে। আমার শুধু মনে হচ্ছে আমরা কখন যে খেলতে যাব। চল আমরা এখন খেলতে যাই। অবশেষে মিতু এবং ঋতু তারা দুইজন খেলার উদ্দেশ্যে বের হলো। তারা এখন সারা বিকাল খেলাধুলা করবে এবং বিকেল শেষে যখন তাদের খেলা শেষ হবে তখন তারা বাসায় চলে আসবে। তারা দুইজন খেলার উদ্দেশ্যে হাঁটছে এবং তারা হেঁটেই যাচ্ছে। তারা যে কোথায় যাচ্ছে তারা নিজেও জানে না। কৃষ্ণপুর গ্রামে ছিল একটি জঙ্গল এবং সেই জঙ্গলে একটি ভাল্লুক বসবাস করত। ভাল্লুকটি দেখতে অনেক ভয়ঙ্কর হলেও সে মন থেকে ছিল অনেক ভালো। তাকে দেখে সবাই ভয় করত, কিন্তু সে চাইতো যেন তাকে দেখে কেউ ভয় না করে। সে একটি বন্ধু চাইতো এবং বন্ধু বানাতে চাইতো। মিতু এবং ঋতু তারা হাঁটতে হাঁটতে সেই জঙ্গলে চলে আসে এবং জঙ্গলে আসার পর তারা ভাবতে থাকে তারা কি খেলবে। এবং ঋতু মিতুকে বলে যে ঋতু ঋতু, চল আমরা লুকোচুরি খেলি। তুই এখানে গন, আমি লুকাতে যাই। আমি লুকানোর পরে তুই আমাকে এসে খুঁজবি, ঠিক আছে? এই বলে মিতু লুকাতে চলে যায়, কিন্তু সে আসলে লুকাতে যায়নি। সে ঋতুকে জঙ্গলে একা রেখে বাসায় চলে যায় যাতে ঋতু বিপদে পড়ে। ঋতু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনতে থাকে এবং সেই মুহূর্তে ভাল্লুকটি সেখানে এসে যায়। এই মেয়ে, তুমি এই জঙ্গলে কি করছো? এই জঙ্গলে তুমি একা একা কিভাবে এসেছো? আমি তো এখানে একা একা আসিনি। আমি তো আমার বান্ধবী মিতুর সাথে এখানে এসেছি। আমরা দুইজন এখানে লুকোচুরি খেলছিলাম। ও আমাকে রেখে লুকাতে গিয়েছে এবং আমি ওকে খুঁজতে যাব। ও তো লুকোতে যায়নি, ও তোমাকে একা রেখে বাড়িতে চলে গিয়েছে যাতে তুমি বিপদে পড়ো। এই বলে ভাল্লুকটি ঋতুকে নিয়ে বাসায় চলে যায়। ভাল্লুকটি চায় না যে ঋতু এই জঙ্গলে একা একা বাসায় যায়। সেই জন্যে ভাল্লুকটি ঋতুকে তার বাসায় আগিয়ে দিতে যায় এবং তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে ঋতুর বাসার দিকে যায় এবং ঋতু ভাল্লুকটিকে রাস্তা দেখাচ্ছিল যে কিভাবে কোন দিক দিয়ে তার বাসায় যেতে হয়। এবং শেষ মুহূর্তে আমরা দেখতে পারি যে ভাল্লুকটি ঋতুকে ঠিকভাবে তার বাসায় নিয়ে আসে এবং তার বাসায় তার মা অপেক্ষা করছিল। এই মেয়েটা যে কোথায় গেল? সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো বাসায় আসার কোনো নাম নেই। এই মেয়েটাকে যে আমি কি করব? আজ বাসায় আসুক শুধু। এরপর আমরা দেখতে পাই ভাল্লুকটি ঋতুকে নিয়ে তার বাসার উঠানে চলে আসে। ঋতুকে ভাল্লুকের সঙ্গে দেখে ঋতুর মা তাড়াতাড়ি করে উঠানে চলে আসে এবং ভাল্লুকটি ঋতুর মাকে বলে, ঋতুর বান্ধবী মিতু তাকে গভীর জঙ্গলে লুকোচুরি খেলার কথা বলে একা রেখে চলে এসেছিল। তোমাকে অনেক ধন্যবাদ ভাল্লুক, আমার মেয়েকে সুস্থভাবে বাসায় ফিরিয়ে আনার জন্য। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে সকল বন্ধু বন্ধু হয় না। আসল বন্ধু সেই হয় যে সবসময় পাশে থাকে।